আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্ষমতা সম্পর্কে। সব সময় মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে খুশি ততদিন ক্ষমতা রাখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি যখন খুশি তিনি রাজত্বকে ছিনিয়ে নেবেন, ক্ষমতা ছিনিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন অর্থাৎ ক্ষমতা দান করেন। অতানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে যখন খুশি রাজত্বকে ছিনিয়ে নেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের সমাজে অনেকেই যাদের মধ্যে একটু ক্ষমতা আসে সে ক্ষমতার অপব্যবহার করে। কিন্তু আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে কি অপব্যবহার করার জন্য? না, এই ক্ষমতা একদিন কোনো কাজে লাগবে না। আপনার ক্ষমতা আছে বিদায় আপনার সামনে অনেকে কথা বলতে সাহস পায় না। আপনি মানুষের উপরে জুলুম নির্যাতন করছেন, মানুষকে হত্যা করছেন, কেউ প্রতিবাদ করতে আপনাকে সাহস পাচ্ছে না। কিন্তু মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, এই ক্ষমতা একদিন কোনো কাজে লাগবে না। একটু মনোযোগ সহকারে শোনেন, পবিত্র কোরআনুল কারীমের সূরা আল হাক্কা 29 পারায় এর 25 নম্বর আয়াত থেকে একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন সে বলবে, হায় আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব আদৌ না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যু দুনিয়াতে যে হয়েছিল সেটাই যদি সমাপ্ত হতো। মা আগনা আন্নি মালিয়া, আজ আমার সম্পত্তি কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী আজকে কোনো কাজে লাগলো না। আমার এত ক্ষমতা, এত দাপট, এত প্রভাব ছিল আমার হুকুমে অনেক কিছু হতো, কিন্তু আজকে আমার ক্ষমতার কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা বলবেন, খুজুহু ফাগুল্লু, তাকে ধরো, তার গলায় বেরি পরাও, ডান্ডা বেরি পরাও। সুম্মাল জাহিমা সল্লু, এবং অতঃপর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, অতঃপর তাকে 70 গজ শিকল দিয়ে বাঁধো, বেঁধে ফেলো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নিশ্চয়ই সে মহান আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেনি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনদেরকে খাবার দিতেও সে উৎসাহ করত না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আজকের দিনে তার জন্য কোনো অন্তরঙ্গ বন্ধুত্ব নাই। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই আয়াতগুলির মাধ্যমে জানতে পারলেন, বুঝতে পারলেন আপনাকে সম্পত্তি দেওয়া হয়েছে, সেই সম্পদ কোনো কাজে লাগবে না। আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষমতা কোনো কাজে লাগবে না। সম্পদ দেওয়া হয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য, ক্ষমতা দেওয়া হয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি যদি পরীক্ষায় সাকসেস হতে না পারেন, ঈমানি পরীক্ষায় যদি আপনি পাশ করতে না পারেন, তাহলে আপনি জাহান্নামী হবেন। 20 পারা সূরা আনকাবুত এর 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের দিকে ফলো করুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,
আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে নাকি তারা বলবে আমরা ঈমান আনয়ন করেছি, এই কথাটা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। ইতিপূর্বে যারা ছিল তাদের প্রত্যেককে আমি পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা নিরীক্ষা করা হবে। আর এই পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করা হবে কে হক কে না হক, কে সত্যবাদী কে মিথ্যাবাদী। তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা গেল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, সকলকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আমরা যারা বিদ্যমান রয়েছি আমাদেরকেও প্রত্যেককে পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মে যারা দুনিয়া আসবেন তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। অর্থাৎ এই ঈমানি পরীক্ষায় যারা সাকসেস হবেন তারাই সফল কাম। ঈমানি পরীক্ষা না দিয়ে একজন মানুষও জান্নাত অর্জন করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নং আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন কি কি জিনিস দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভয়ভীতি দিয়ে, আল জু, ক্ষুধা দিয়ে, অনাকসি মিনাল আমল, ধন সম্পদ দিয়ে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং রিজিক কমিয়ে দিয়ে। এই 5টা জিনিস থেকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমান ভাই বোনদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।